ভাই টিফিন কারি কেন ভাই? না ভাইয়া ভাতের ব্যবসা করতেছি না ভাইয়া, এখানে আমার ক্যারামেল পুডিং। হ্যাঁ, আমি যদি ভাতের ব্যবসা শুরু করি তাহলে তো মিজান ভাই কি করবে, ওটা দায়িত্ব মিজান ভাই। আমার দায়িত্ব হচ্ছে কেক আর পুডিং খাইয়া এরপরে ডেজার্ট খাইতে আসবে। আমি অনেক খাই, গতকালকে একটা পুডিং দিই নাই, এখানে বিক্রি করে রেখে দিছি। ওটা পরে বাসায় নিয়ে হচ্ছে একটু ঠান্ডা করে খাইছি, ভালো লাগছে। আমার পুডিং আমার খুব পছন্দের। এই যে ভাইয়া, ভাই কালারটাই তো মানে একদম ইয়ামি লাগতেছে ভাই। ভাই অনেকে কমেন্ট করে যে পুডিংটা কোন টাইমে আসলে আপনার এখানে পাওয়া যাবে? ভাইয়া পুডিংটা হচ্ছে কি আমি তো আসার সময় নিয়ে আসি, কথা বুঝছেন, কিন্তু বের করতে পারি না। দেখেন পুডিং থেকে এখনো ধোয়া উঠবে, যে আমি উঠাই, এই যে পুডিং থেকে ধোয়া উঠবে, দেখছেন ধোয়া উঠতেছে, পুডিং থেকে ধোয়া উঠবে। চিন্তা করেন পুডিংটা আনছি কখন, সেই বিকেলে। একটা পুডিং এ 4টা স্লাইস হয়, একটা পুডিং 400 টাকা পুরোটা, আর পিস 100 টাকা। জি, আমার 100 টাকা প্যাকেজ। কালারটা খুব সুন্দর হয়েছে। জাকির ভাই একটা পুডিং এ কয়টা স্লাইস হবে? 4টা স্লাইস। 4টা স্লাইস হবে না? 4টা স্লাইস, একটা স্লাইস কত দাম পড়ছে তাহলে? 100 টাকা। 100 টাকা। ভাই কেকের পরে আপনার পুডিং এর প্রতি মানুষের এত মানে ভালোবাসা। ওই যে বললাম সবই আল্লাহর ইচ্ছা। একটা থেকে একটা পিস। ভাই ভাবির হাতে কি জাদু আছে নাকি ভাই? ভাবির হাতে জাদু না, জাদুটা আল্লাহ দিয়ে দিছে সবার মুখে। আমার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। ভাই আপুকে একটু রিভিউ দিতে বলবেন? অবশ্যই আপনি একটু রিভিউ দিবেন পুডিং কে। ওই ভাইয়ারা রিকোয়েস্ট করছে, আমি বলি নাই। একটু গরম তো, যদি ঠান্ডা হইতো আরো ভালো লাগতো। তাহলে এটাকে আমি 7.5 দিব। মাশাআল্লাহ, 7.5 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কালকে নিয়ে গেছিলাম যেটা, এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়েছি। আসলে এখন কথা হচ্ছে কি, আমাদের সময় কম, মানে সময় পাই না যেটা ঠান্ডা করবো। কোনটা দেবো ভাইয়া? এটা উঠানোর সময় একটু ভাঙতে পারে ভাইয়া, উঠানোর সময় একটু ভাঙতে পারে। নরম পুডিং তো জাকির ভাই, খুবই সফট না? অনেক সফট, দুধের পরিমাণ বেশি তো যার কারণে। হ্যাঁ ভাইয়া দিচ্ছি। জাকির ভাই তাহলে হচ্ছে একটা পুডিং এর আপনার 4টা স্লাইস হয়? 4টা স্লাইস হয়, দাম হচ্ছে 100 টাকা। 100 টাকা। পুডিং বানাইতে তো বেশি সময় লাগে না? না লাগে ভাইয়া, সময় লাগে। সময় লাগে, কারণ হচ্ছে পুডিং এর প্রথমে হচ্ছে গিয়ে দুধটা গরম করতে হয়, মানে দুধটা নিয়ে এসে, প্যাকেট দুধটা নিয়ে এসে লিকুইড দুধ গরম করতে হয়, বলক দিয়ে একটু ঘন করলে টেস্টটা ভালো হয়। ক্যারামেল দেবো? দুধ যত ঘন হবে পুডিং এর টেস্ট তত বেশি হবে। দুধ যত ঘন হবে, আচ্ছা আরো ঢালতেছে, অসুবিধা নেই। ওয়াও